ভোটের আগে বিধায়করা যেমনটা করে। ভোট দিবেন কোনখানে? 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 শোন, এবার যে কোনো ভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, এবার কিন্তু আমাকে জিততেই হবে। হ্যাঁ, ভোট দিন, ভোট দিন। ভোট দিবেন কোনখানে? 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 দেখো তোমার জমিতে কি করছে? কি করছি মানে? এখনো তো কিছু করিই নাই। এর এত বড় সরকারি আমার জমি থাকতে বসে, দেখ না এর আজকে কি করি। আরে দাদা একটু বোঝো বোঝো, এদের বাড়িতে না 37টা ভোট। হ্যাঁ তাই নাকি? তাই নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ। আসো আমার সাথে আসো। কি করে? আরে বসো বসো, হাগু করো। দরকার হলে বাড়ি সবাইকে বলবে এখানে হাগু করতে, এটা আমারই জমি। ভোটটা কিন্তু আমাকেই দিবা। হ্যাঁ, টেনশন নিয়েন না, ভোটটা আপনাকেই দেবো। আরে কি করছেন কি করছেন? আমি থাকতে আপনি কেন পরিশ্রম করতেছেন? দেখো, আপনাদের জন্য আমি সবকিছুই করতে পারি, কিন্তু ভোটটা কিন্তু আমাকেই দিতে লাগবে। হ্যাঁ, চিন্তা করেন না, আমরা ভোট আপনাকেই দিয়ে দেবো। হ্যাঁ, গাছের পাতা সবুজ, 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 গাছের পাতা ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? আচ্ছা বাস্তা, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ ভালোই চলছে। আচ্ছা বাস্তা, তোমার মা কোথায়? মা তো রান্না করতেছে। ও আচ্ছা আচ্ছা। নমস্কার কাকিমা, এত গরমে তুমি কাঠের উনুনে রান্না করতেছো? ওঠো ওঠো, আমি থাকছি, এত গরমে তুমি কেন রান্না করতেছো? একটু খেয়ে দেখতো লবণটা ঠিক আছে নাকি। না হয় নাই, লবণ কম আছে। ও আচ্ছা, এবার খেয়ে দেওয়া হতো। না তাও লবণ হয়নি। এবার দেখতো। না তাও হয়নি। কাকিমা দেখলেন তো, সবকিছুতেই শুধু ভেজাল আর ভেজাল। তাই তো বলি আমাকে এবার কলা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কেউ লবণ তো দূরের কথা, চিনি তো ভেজাল করার সাহস পাবে না। তো কাকিমা কি বুঝলেন? বুঝলাম, এটাই তরকারিতে লবণ কম হয়নি। আরে কাকিমা, আমি যে বললাম ওইটা কি বুঝলেন? বুঝলাম, তার মানে তরকারিতে লবণ কম হয়েছে। আরে কাকিমা, আমি লবণের কথা বলিনি, আমি বললাম আসন্ন বিধানসভা ভোটে কলা চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর আমি আপনার এই চুলার ব্যাপারটা দেখে নিচ্ছি, ঠিক আছে? মনে রাখবেন। নমস্কার। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কি ভাস্তা, দেখছো তো আজ আমরা ক্ষমতায় নাই বলে তোমাদের কত কষ্ট করতে হচ্ছে। তো ভাস্তা, আমি যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের আর এত পড়াশোনা করতে হবে না, এত পরিশ্রম করতে লাগবে না। সবাইকে বিনা পরিশ্রমে বিনা পড়াশোনাতে চাকরি দিব।
তো রাস্তা কথাটা একটু ভেবে দেখো, আমি যদি থাকি তোমাদের বিনা পরিশ্রমে থাকতে হবে। যাই হোক, ভোট দিবেন কোনখানে? কলা কিলো যে এখানে। 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 ভোট দিবেন কোনখানে? কি এইসব রাস্তাঘাটের অবস্থা? কে ছিল এখানকার বিধায়ক? সামনে এই রাস্তাটা ঠিক হয় নাই তার দ্বারা। আরে দাদা, আপনিই তো ছিলেন এখানকার বিধায়ক। তো রাস্তাটা এখনো ঠিক হয় নাই কেন? আরে দাদা, যদি রাস্তাটাই ঠিক করতাম না, তাহলে তোমার বাড়ির 3টা পিলার উঠতো না। আরে চলে চলে, গ্রামের রাস্তা তো এরকমই ঠিক আছে। কত সুন্দর খোলামেলা রাস্তা। সামনে তো, সামনে কতগুলো লোক দেখা যাচ্ছে। ভোট দিবেন কোনখানে? কলা চিহ্ন যে এখানে। ভোট দিবেন কোনখানে? তোমার তো অনেক নাম ডাক শুনছি, অনেক ভালো ভালো কাজ করছো। আরে না না, সবকিছু তো তোমাদের ভালোবাসায়। তোমরা ছাড়া আমি কিছুই না। যেমন চুন ছাড়া পান, মাছ ছাড়া জল, সেরকমই তোমরা ছাড়া আমরাও কিছুই না। তোমরা তো আমার ভাই, তোমাদেরকে কি আর বলবো। তো আসন্ন বিধানসভা ভোটে কলা চিহ্নে ভোট দিয়ে আশা করি তোমরা আমাকে জয়যুক্ত করবা। ঠিক আছে তাহলে ভাই, কথাটা মনে রেখো, ভোটটা আমাকেই দিও। তো থাকো, হ্যাঁ? তা দিয়ে দিবেন। শালা বাড়িটা মানে নতুন হচ্ছে, সবাই মানে ভোটের প্রচারে গিয়েছে। এই সুযোগে আমাকে রডগুলো সাফা করতে হবে। নমস্কার দাদা। এবার কিন্তু আমি দাঁড়িয়েছি আপনাদের এলাকায়, ভোটটা কিন্তু আমাকেই দিবেন। আরে আরে ভয় পেও না, আমরা তো একই বিরাদরির লোক। আচ্ছা দাদা, মনে করে কিন্তু ভোটটা আমাকেই দিবেন। আর আমরা যদি আবার ক্ষমতায় আসি, তাহলে তোমাকে আর এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে হবে না, ওপেনলি আসতে পারবো, ওপেনলি। হ্যাঁ হ্যাঁ, চোর হতে পারি কিন্তু স্বভাব ভালো, ভোটটা তোমাকেই দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করতে থাকো, ভয় পেও না। তাহলে মনে রেখো কথাটা, হ্যাঁ? ভোট দিবেন কোনখানে? কলা চিহ্ন যে এখানে। তো সবাইকে আমার নমস্কার। বড়দের ভালোবাসা এবং ছোটদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আমি একটা কথাই বলবো যে আগামী 5 বছর কি করিনি আমি তোমাদের জন্য। তাহলে গেল 5 বছরে তো শুধু পিলার গুলো দাঁড়িয়েছে, এই 5 বছর পেলে তো পুরো বিল্ডিং কমপ্লিট করে দিবে। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? তো বন্ধুরা, আসন্ন বিধানসভা ভোটে কলা চিহ্নে ভোট দিয়ে আশা করি আপনারা আমাকে জয়যুক্ত করবেন। আর আমি যদি জিতে যাই, তাহলে আপনাদের একটা বাড়িও রাখবো না, সব বাড়ি ভেঙে দিব। আরে না না, আমি বলতে চাইলাম যে আমি আপনাদের সব কাঁচা বাড়ি ভেঙে পাকা বাড়ি বানিয়ে দিব। আরো শুনুন, আমরা যাবতীয় 33 বছর থেকে দেখে আসছি আপনার হেঁটে বা সাইকেলে করে বাজারে যান। আর আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে BMW দিব, যেন আপনাদের বাজারঘাট করতে কোনো সমস্যা না হয়। আর আমরা দেখে আসছি আমাদের মা বোনদের জল আনতে অনেক দূর যেতে হয়। আর আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে নলের ব্যবস্থা করব, যেন আমাদের মা বোনদের জলের জন্য আর হয়রানি না হতে হয়। আর আমরা যদি একবার বলতে শুরু করি আমরা আপনাদের জন্য কি কি করেছি, গুনতে গুনতে আঙ্গুল শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কাজের লিস্ট শেষ হবে না। তাই তো বন্ধুরা, লোকের কথায় কান না দিয়ে ভোটটা এবার কলা চিহ্নে দিয়ে আমাকেই জয়যুক্ত করবে। কি দিবেন তো ভোটটা আমাকে? বলুন, দিবেন তো? দিবেন তো ভোটটা আমাকে? আপনারা বলতেছেন এটা করেছেন ওটা করেছেন, কিন্তু আমি বলবো আপনারা কিছুই করেননি। আরে আরে দাদাকে একটু সাইডে নিয়ে গিয়ে আমাদের কাজের লিস্টগুলো দেখাও তো। চলো 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 চলো, সাইডে চলো, লিস্টটা দেখো। চলো সেটা না। এই যে list। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? না না, ইনি খুব সুন্দর কাজ করছেন, ছোটবেলা থেকে দেখে আসছি আমরা, ইনি খুব সুন্দর কাজ করে। তো আপনারা এইবার বিধানসভা ভোটে এনাকেই ভোটটা দিবেন। তো সবাই বলো, ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে?
তো তোমরা দেখতেই তো পেলেন, মানে মানুষ আমাদের পাশে নেই। আরে না না, মানে আমি বলতে চাইলাম কি, মানুষ আমাদের পাশে আছে, কিন্তু আপনারাও এভাবে আমাদের পাশে থাকবেন এবং আসন্ন বিধানসভা ভোটে কলা চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। কি জয়যুক্ত করবেন তো? কি দিবেন তো ভোটটা আমাকে? তো সবাই একসাথে বলো, ভোট 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 দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোটের পরে বিধায়করা যেমনটা করে। তো আপনারা দেখছেন বৌদি পাগল নিউজ, পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। এবারে বিধানসভা ভোটে সমস্ত প্রার্থীকে হারিয়ে একটি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে আমাদের কলা প্রার্থী। আমরা জিতে গেছি। কি 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 কি? আরে আমরা জিতে গেছি পুরো একটা ভোটে। আচ্ছা চল, অনেক নাচলাম, চল এবার গ্রাম থেকে একটু ঘুরে আসি। চল চল চল। নমস্কার বিধায়ক দাদা। কিছুদিন পর গেল 5 বছরে তো আমার ওই বিল্ডিংটা কমপ্লিট হলো, এইবার 5 বছর কিন্তু আমার এই বিল্ডিংটা কমপ্লিট করতে হবে। মানুষের উন্নয়ন না হোক, নিজের উন্নয়নটা তো করতে লাগবে, তবে তো এই 5 বছর এই বিল্ডিংটা কমপ্লিট। হ্যাঁ হয়ে যাবে, মানুষ যে বিজয় দাদা প্লিজ আমার একটা সই দাও। কি সই দাও? কিসের সই দাও? বিজয় দাদা আমার বউয়ের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি নিচ্ছে না। ওরা বলেছে বিধায়কের সই নিয়ে আয়, তারপরে ভর্তি নিবি। না না না, আমি এখন পারবো না। দাও না একটা সই, দাও না। আচ্ছা আচ্ছা, আমাকে বলে অসুস্থ হয়েছে নাকি? আমি পারবো না। দাও না একটাই তো সই। না না, আমি পারবো না, আমার হাতে ব্যথা। একটা ভোটে বিধায়ক হয়েছে, একটা ভোটে, কোনো সইটাই হবে না। চল একটু জমিগুলো দেখে আসি কি অবস্থায় আছে। আয়। ও বিধায়ক দাদা। কি বিধায়ক দাদা, কোথায় যাচ্ছ? কি খবর? তুই এখানে কি করছিস? কেন হাগু করছি? এটা তো বাপের জায়গা। আরে আমার এটা বাপের জায়গা না, আমার বাপি বলছে এখানে হাগু করতে। ভোটের আগে তো তুমি বলছিল এখানে যেন আমরা সবাই হাগু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা ভোটের আগে। আবার যদি কোনোদিন হাঁকতে দেখি না, তাহলে তো পুটকি এটা দিব। একটা ভোটে জিতেছি, 5 বছরের জন্য বিধায়ক হয়েছি। পাড়ার জন্য কিছু করতে পারি বা না, নিজের জন্য অনেক কিছু করবো।